আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে তিতা ফেলে তালের রসটা বের করা যায়, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 4টা তাল নিয়েছি। আর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, তালের এই স্কিনটা খুলে নিতে হবে। এর উপর থেকে প্রথমে এগুলো আমরা ফেলে দিব। এবার আমরা এই এক পাশ থেকে ধরে এইভাবে একটু টান মারলে দেখবেন এই স্কিনটা খুলে আসছে। এইভাবে টান দিয়ে আমি সবগুলো এভাবে খুলে নিচ্ছি। নিচ থেকে এইভাবে একটু টান মেরে এই অংশটা ফেলে দিতে হবে। মোটামুটি তালের গায়ে যেন কোনো চামড়া এইভাবে লেগে না থাকে। আমি তাল থেকে স্কিনটা পুরোটাই খুলে নিয়েছি। এখন মাঝখান থেকে এই অংশটা খুলে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলো তাল থেকে স্কিনটা খুলে নিচ্ছি। আমি সবগুলো তাল থেকে স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর কাঠটা বের করে নিব। সেজন্য আমি আর একটা বল ইউজ করছি। এই যে এইভাবে একটু প্রেস করলে এর থেকে 3টা বিচি আলাদা হয়ে যাবে। আমি প্রতিটা তালের বিচি এভাবে আলাদা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা একসাথে বেশি ইউজ করা যাবে না, অল্প একটু করেই দিতে হবে। এইভাবে হাত দিয়ে চটকে চটকে তাল থেকে এইভাবে রসটা বের করে নিতে হবে। আমি বিচিগুলোকে চটকে চটকে এইভাবে বিচি থেকে পুরো রসটা বের করে নিয়েছি। এখন আমাকে 2 হাত ব্যবহার করতে হবে। এভাবে ধরে তালের আঠিটা এভাবে একটু প্রেস করলে পুরো রসটাই পড়ে যাবে। অথবা এই ধরনের একটা কাটার নিয়ে এভাবে একটু ঘষা মারলে পুরো রসটাই চলে আসবে। আর এই কাজটা যদি আপনারা প্রথম থেকে করতে চান, তাহলে এই তালের রসটা অনেক বেশি গ্রেভি হয়ে যাবে, এর থেকে তিতাটা ফেলা সম্ভব হবে না। তাই প্রথমে একটু সামান্য পানি দিয়ে কচলে নিয়ে এইভাবে একটা কাটারে এভাবে করে নিলে এর থেকে পুরো রসটা খুব সহজেই বের হয়ে আসবে। এভাবে করলে খুব সহজে দেখতে পাচ্ছেন আটিটা একদম সাদা হয়ে গেছে। এখানে আর টোটালি কোনো তালের রস নেই। তাই এভাবে করে নেবেন। প্রথমে অবশ্যই সামান্য পানি দিয়ে তালের রসটা বের করতে হবে। প্রথমে যদি এভাবে করতে যান তাহলে অনেক বেশি গ্রেভি হবে, এর থেকে তিতাটা ফেলা সম্ভব হবে না। আমি সবগুলো তালের রস বের করে নিয়েছি। আর একটু দেখতে পাচ্ছেন খুব একটা পাতলা করিনি, একটু গ্রেভি রেখেই করেছি। আমার এখন যে কাজটা করতে হবে, এই তালটা চেলে নিতে হবে, এর ভিতরে যাতে কোনো আঁশ না থাকে। একটা পাতিল নিয়ে নিয়েছে বড় সাইজে, আর একটা নিয়েছে চালনি। একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে তালটা চেলে নিতে হবে। এর ভিতরে কিন্তু অনেক আঁশ আছে। এই যে দেখতেই পাচ্ছেন এর থেকে আঁশগুলো বের হয়ে গেছে। এই আঁশগুলো থাকলে পিঠাটা যখন বানাবো, পিঠাটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি এভাবে সবগুলো তাল চেলে নিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তালটা চেলে নিতে হবে। আর খুব বেশি ভালো হয় এই ধরনের যে আটা ময়দা চাল হয়, এই ধরনের একটা চালনি নিলে এখানে বড় কোনো ফাঁকা থাকে না। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে তালের থেকে এইভাবে চিকন চিকন যে আঁশটা থাকে এটা বের করে নিতে হবে। আর এইভাবে করলে খুব সুন্দরভাবে আঁশটা বের হয়ে আসে। আর আপনারা এই তালটা যদি চেলে না হয়, তাহলে ভিতরে যে আঁশগুলো থেকে যায়, পিঠাটা যখন বানাতে যাবেন তখন খেতে মোটেও ভালো লাগবে না, মনে হবে তালের ভিতরে অনেকগুলো চুল আটকে আছে। আমি সবগুলো তাল চেলে নিয়েছি আর এর থেকে পুরো আঁশটা বের করে নিয়েছি। এখন আমরা যেভাবে তিতাটা ফেলবো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা পাতিল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা সুতি কাপড়। আর অবশ্যই কাপড়টা ভিজিয়ে নিতে হবে, না হয় এর থেকে রসটা বের হবে না।
এভাবে আমি বিছিয়ে দিচ্ছি চারিদিক থেকে। আর দু মাথা সমান আছে কিনা একটু দেখে নিতে হবে। অবশ্যই কাপড়টা ভিজিয়ে নিতে হবে। বিছিয়ে নিলাম, এর মধ্যে আমি তালগুলো ঢেলে দিচ্ছি। আমি সবগুলো তাল ঢেলে নিয়েছি। এইভাবে এখন এই যে কাজটা করতে হবে, এই সুতির কাপড়টা চারপাশ থেকে ধরে যাতে তাল বের হয়ে না আসে ওইভাবে একটু প্রসেস করে নিতে হবে। মানে একটা পুটলির মতো করে নিতে হবে। পুটলিটা ধরে এভাবে চারদিকে একটা খুব ভালোভাবে শক্ত একটা গিঁট দিয়ে দিতে হবে যাতে তালটা বের হয়ে না আসে। এইভাবে আমি একটা পুটলি বানিয়ে নিয়েছি। অলরেডি দেখতে পাচ্ছেন এ থেকে পানি পড়তে শুরু করেছে। আর যে পানিটা পড়ছে এটাই তিতা। এটা আপনি একটু মুখে দিয়ে দেখবেন অনেক বেশি তিতা, আপনার একদম মুখ টুক খুব তেতো হয়ে যাবে। আর এইভাবে আমি কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পুরো তিতা পানিটা পড়ে যায়। আমি ব্যালকনি গ্রিলের সাথে এভাবে বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই থেকে যে পানিটা পড়ছে, পানিটা পড়া পর্যন্ত আমি এভাবেই রেখে দিব। কতক্ষণ লেগেছে আমি আপনাদেরকে পরে সময়টা বলে দিচ্ছি। ফিরে আসছি পুরো পানিটা ঝরে নেওয়া পর্যন্ত। মোটামুটিভাবে তালটা এভাবে যে ঝুলিয়ে রেখেছিলাম এই সবগুলো তিতা পানি বের হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখনও এক ফোঁটা পড়ছে, তার এটা কোনো সমস্যা নাই। আর আমার এই পানিটা ঝরাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে কি পরিমাণ তালের, এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এটা জমেছে। এটাই আসলে তিতা, একদম সাবানের মতো জিনিসটা। এই যে কষগুলো, এই জিনিসটাই তিতা। এইভাবে ঝুলিয়ে রাখলে তালটা থেকে এই তিতাগুলো বের হয়ে যাবে, তখন আর তালের পিঠা বা তাল রান্না করে খেলে তিতা লাগবে না। আমি এখন এই পুটলিটা খুলে নিচ্ছি। আর পানিগুলো আমরা ইউজ করতে পারবো না? না, এটা যদি তুমি খেতে চাও তাহলে জুস হিসেবে খেতে পারো। আর এই পানিটা ফেলে দিতে হবে। এখানে আমি 5টা তালের রস নিয়েছি আর পানিটা ঝরিয়ে এখানে মনে হয় 2টা তালের রসের মতোই হবে। এখানে একটা ঘন আমরা এখানে রস নিয়ে নিয়েছি। এই পুরো পানিটাই তাল থেকে বের হয়েছে। আমি তালের এই পুটলিটা খুলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ এটা ঘন হয়েছে। পুরোপুরি তিতা পানিটা এখান থেকে বের হয়ে গেছে। আমি সবগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো দেখিয়ে দিলাম আজকে খুব সহজে কিভাবে তাল থেকে তালের তিতা ফেলে রস বের করা যায়, সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই তালের রসটা আপনারা কোনো এয়ারটাইট বক্সে করে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সময় এটা দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবেন। আর খুব শীঘ্রই তালের পিঠার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।